পহেলগাঁও হামলার 15 দিনের মাথায় প্রত্যাঘাত। অপারেশন সিঁদুরের মাধ্যমে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ জানিয়েছেন, ভাইয়ের মৃত্যু ও 26 জন পর্যটকের হত্যার বদলা নেওয়ায় অত্যন্ত খুশি। আমি খুবই খুশি আর ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে আর নিচ্ছে, ওর আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো আর আমি খুবই খুশি। পহেলগামে জঙ্গি হামলার পর কোমর বেঁধে ময়দানে নামে ভারতীয় সেনা। হামলাকারীদের খুঁজে চলে চিরুনি তল্লাশি। জম্মুর উধমপুরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই অভিযানে নামে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা জঙ্গির লড়াইয়ে মৃত্যু হয় সেনাকর্মী ঝন্টু আলী শেখের। তিনি নদিয়ার তেহট্টের বাসিন্দা। অবশেষে জবাব দিয়েছে ভারত, আর এতেই খুশির হাওয়া ঝন্টু আলী শেখের পরিবারে। তার দাদা রফিকুল শেখ নিজেও একজন সেনাকর্মী, তাই ভারত যে বদলা নেবে সেই ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ছিলেন তিনি। ভারত সরকার এবং সেনাবাহিনীর ওপর তিনি গর্বিত। পহেলগামে যে 26টা টুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা, আর সেটা ভারতীয় সেনার উপর আমি খুবই গর্বিত। আর ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্য আমার খুবই খুশি। পাশাপাশি তিনি এও বলেন, লড়াই কেউই চায় না, তিনিও চান সবাই শান্তিতে থাকুক। কিন্তু শত্রুরা যখনই অসৎ মনোভাব দেখাবে তখনই তার যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। আমি আগামী দিন এইটাই চাই, দেখো লড়াই কেউই চায় না। হ্যাঁ, আমিও চাই যে শান্তিতে থাকুক, সবাই শান্তিতে থাকুক, আর শান্তি চাই দেশের ভিতরে। আর এইটাই যে দুশ্মন যখনই এইরকম তাদের নাপাক ইরাদা থাকবে, ভারতীয় সেনা তাদের মুক্তর জবাব দেবে। শহীদ জওয়ানের এই আত্মত্যাগ যে বৃথা যায়নি সেটাই আজ প্রমাণ করেছে অপারেশন সিঁদুর। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।